কক্সবাজারের টেকনাফ নীলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পানির ট্যাঙ্ক বিতরণকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে প্রকাশ্যে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। গুলিবর্ষণের আগে 12 মে সকাল 10:30টার দিকে নীলা সালামতুল্লাহ রাইস মিলের সামনে মামুনুর রশিদের সাথে কথা কাটাকাটি হয় আজিজুল বশির, মোহাম্মদ নূর, আব্দুল সালাম ও শফিকুল ইসলাম বাপ্পির সাথে। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধান করেন। কিন্তু একই দিনে রাত 11টার দিকে পূর্ব পানকালী সাকিনে মোহাম্মদ শিকদারের বাড়ির সামনে উক্ত দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে তাদের এলোপাতাড়ি গুলিতে পালিয়ে যান মামুনুর রশিদ। গুলিবর্ষণ ছাড়াও ইট পাটকেল নিক্ষেপ করেন দুর্বৃত্তরা। এতে আহত হন হাসনেরা নামে এক মহিলা। পরে এলাকাবাসীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা হুমকি দিয়ে পালিয়ে যান। ঘটনার পরপরই টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সাথে মামুনুর রশিদের বাড়ির সামনে থেকে 1 রাউন্ড গুলিও 5টি গুলির কোষা উদ্ধার করে টেকনাফ থানা পুলিশ। এই ঘটনায় 14 মে 9 জনের নাম উল্লেখ করে টেকনাফ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী মামুনুর রশিদ। মামলার আসামিরা হলেন আজিজুল বশির মোহাম্মদ নূর, মোহাম্মদ আরিফ, জিয়াউল বশির ইলহাম, আব্দুল সালাম, আব্দুর রহিম কাজু, মোহাম্মদ ইলিয়াস, শফিকুল ইসলাম বাপ্পি ও মোহাম্মদ খালেদ। ঘটনায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 4 থেকে 5 জনকে। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।